আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে এই তো সামনে 28শে নভেম্বরে ডক্টর জাকির নায়েক গোটা মুসলিম উম্মার একটা সম্পদ আমার বাংলাদেশে আসবে। আলহামদুলিল্লাহ, এই তো নভেম্বরের 28 তারিখে আসবে, সম্ভবত তিনি ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত প্রায় দীর্ঘ এই 20-22 দিন আমার দেশে সফর করবে, ইসলামের দাওয়াত দেবে, কোরআন বোঝাবে, ইসলাম বোঝাবে। আজকে সঠিক ইসলাম প্রচার করার কারণে এই ডক্টর জাকির নায়েক তার নিজের মাতৃভূমি জন্মভূমি ভারত থেকে বিতাড়িত হয়ে রাসূলের সেই সুন্নাহ হিজরত করে অন্য দেশে তিনি বসবাস করতেছে। আমরা খুব খুশি আনন্দিত যে আমার দেশে আসবে, এটা গোটা মুসলিম উম্মার সম্পদ। আমার দেশে আসবে, কোরআনের কথা বলবে, সঠিক ইসলামের কথা বলবে, আমরা ইসলামের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা দেখতেছি যে সেই পাশের রাষ্ট্রের দাদা বাবুদের তারা একটা বিবৃতি দিয়েছে, তারা বলতেছে যে তিনি তো ওয়ান্টেড পারসন, একজন ব্যক্তি, অপরাধী একজন ব্যক্তি, তাকে আশা করি যে বাংলাদেশ আমাদের হাতে তুলে দেবে। এতই যদি সহজ হয়, আমরাও এ কথা বলতে চাই, যদি সে আসামি হয়, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যদি সে অপরাধী হয়, সে যদি ওয়ান্টেড পারসন হয় আপনাদের কাছে, বিগত 1-1.5 বছর হয়ে গেল, যে খুনিকে আপনারা রেখে দিয়েছেন তাকেও ফিরিয়ে দেন, তারও বিচার বাংলাদেশে করা হবে, তাকে কেন বইয়ের মতো সম্মান দিয়ে আদর দিয়ে রেখে দিয়েছেন? ডক্টর জাকির নায়েক এটা শুধুমাত্র ভারতের সম্পদ নয়, এটা একক কোনো জাতির সম্পদ নয়। ডক্টর জাকির নায়েক এটা গোটা মুসলিম উম্মার একটা সম্পদ। আর ডক্টর জাকির নায়েক যে কাজটা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী তিনি দাওয়াতের কাজটা করেছে, গোটা বিশ্বব্যাপী যে কাজটা তিনি করেছে। আজকে তো আমার দেশের হুজুররাও কিছু তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এর আগে একবার আসতে চেয়েছিল, কিছু তেলতেলা হুজুর আর কাঠমোল্লার দলেরা ফতোয়া দিয়েছিল যে এয়ারপোর্ট ঘেরাও করা হবে, আসতে দেওয়া যাবে না। কেন? ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। তো ওই হুজুরদেরকে বলতে চাই, সেই হাসিনার আমলে যখন আপনি ডক্টর জাকির নায়েককে আসতে বাধা দিয়েছিলেন, সেই সময় আজান বিরোধিতা সোনু নিগম এবং সানি লিওনের মতো পতিতা বেশ্যা এই বাংলাদেশে এসে নাপাক করে থুয়ে গেছে, আপনারা বাধা দেন নাই, এয়ারপোর্ট ঘেরাও করেন নাই। অথচ ডক্টর জাকির নায়েক আসবে, অনেকের পছন্দ হয় না, অনেক ঘুমটাওয়ালা হুজুর তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, অনেক তেলতেলা হুজুর সেই সময় ফতোয়া দিয়েছিল, এখনও কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি কিছু আলেম তার বিরোধিতা করতেছে। অথচ তিনি ইসলামের প্রচার করতে গিয়ে, নিছক হক দাওয়াত দিতে গিয়ে, কোরআনের সত্য প্রচার করতে গিয়ে আজকে তার মাতৃভূমিতে, তার জন্মভূমিতে থাকতে পারে নাই, হিজরত করে দেশে দেশে তাকে থাকতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছিল, এটা নবীওয়ালা কাজ। ডক্টর জাকির নায়েক যে কাজটা করেছে, পৃথিবীর বুকে, বিশ্বের বুকে, আন্তর্জাতিকভাবে যে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা কোন হুজুর পেরেছি সেটা? শুধুমাত্র তার বিরুদ্ধে ফতোয়া। কেন কোট প্যান্টটাই পরে, কেন টুপি পরে? ও তো ইহুদির দালাল হয়ে গেছে, তার মাতৃভূমি ভারতে, তার পোশাক কোট প্যান্ট, আর তিনি একজন পেশায় ডক্টর মানুষ, ডাক্তার মানুষ, তার তো সে তো আলেম না। অনেকে বলতেছে আলেম না তো ইসলাম প্রচার করবে কেন? তা আল্লাহ পাক কি শুধু আলেমকে ইসলাম প্রচারের কথা বলছে? আল্লাহ রাসূল কি বলছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি মাত্র বাণী যদি তোমরা জানো, সেই সত্য বাণীটাকে প্রচার করো, পৌঁছিয়ে দাও, এটা সকল মুমিন মুসলমানের দায়িত্ব। সত্য তাবলীগ কি? কোরআনের তাবলীগ এটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, প্রসার করেন। কিসের তাবলীগ করেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার কাছে যে কিতাব, যে কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন, এই কোরআন আপনি প্রচার করেন। আজকে দেখতেছেন যে বাংলাদেশে কিন্তু তাবলীগ কম হয় না, এক একজন এক এক তাবলীগ করতেছে, কোনো বাধা আসে না, কিচ্ছু হয় না। অথচ নবীজি তাবলীগ করলো আল্লাহর কোরআন দিয়ে। 40 বছর যে নবী প্রিয় মানুষ ছিল, 40 বছর পরে কোরআনের সত্য তাবলীগ প্রচার করার কারণে সেই নবীকে দেশ ছাড়া করলো, শুধুমাত্র কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে। ডক্টর জাকির নায়েকও সেম তাই। আন্তর্জাতিকভাবে তিনি যখন কোরআনের সত্য দাওয়াত দিচ্ছিল, ঝাঁকে ঝাঁকে, দলে দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা
কোরআনের দাওয়াত পেয়ে ইসলামের সুশীতল ছায়াতলে যখন আসতে লাগলো, তখন কিছু মুনাফিক আর ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাকে তার জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে দিয়ে দেশান্তরিত করে রেখেছে। এটাই ছিল হক দাওয়াত, কোরআনের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন, যে কিতাব আপনাকে দেওয়া হচ্ছে, এই কিতাবেই কোরআনের তাবলীগ করেন, এক আল্লাহর দাসত্বের কথা বলেন, এক আল্লাহর গোলামির কথা বলেন। তবে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআনের দাওয়াত না দেন, এক আল্লাহর দাসত্বের দাওয়াত যদি আপনি না দেন, রিসালাতা, আপনি যে নবী, এই রিসালাতের খাতা থেকে আপনার নবীর নাম কেটে বাদ দিয়ে দেব। কত বড় কথা! এরপরে আল্লাহ পাক বলতেছেন, আপনি কোরআনের তাবলীগ করতে গেলে আপনার বিরুদ্ধে হামলা মামলা হবে, আপনার বিরুদ্ধে চক্রান্ত হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ আপনার বিরুদ্ধে কি করবে? চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করব। রাসূলের জীবনের দিকে তাকান, কোরআন দিয়ে যখন তাবলীগ করলো, কি হলো? কোরআনের তাবলীগ করার কারণে রাসূলের বিরুদ্ধে কি চক্রান্ত করলো? সেই সময় কাফেরেরা 3টা চক্রান্ত করেছিল। সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, কোরআনের তাবলীগ করার কারণে আপনার বিরুদ্ধে দেখেন কি চক্রান্ত হয়েছে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা রাসূলকে চক্রান্ত করে বলেছিল, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, তারা বলেছিল যে মুহাম্মদ যে সত্য কোরআনের দাওয়াত দেয়, এটা যদি বন্ধ না করে, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, তাকে বন্দী করো, যাবজ্জীবন বন্দী করে রাখো, যেমনটা আল্লামা সাইদিকে করা হয়েছিল। কোরআনের সত্য দাওয়াত যদি তিনি না দিত, 13 বছর জালেমের কারাগারে বন্দী করে রাখা হতো না, শুধুমাত্র কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এরপরে বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল, আপনি কোরআনের সত্য দাওয়াত দেওয়ার কারণে আও ইয়াকতুলুকা, কাফেররা হত্যার চক্রান্ত করেছে, আমার দেশের শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে শুধুমাত্র কোরআনের হক কথা, কোরআনের রাজ কায়েম করার কারণে কি করা হলো? মিথ্যা মামলা দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। এরপরে বলতেছে আও ইখরিজুকা, যদি এই 2টা করতে না পারো, যদি যাবজ্জীবন কারাগারে বন্দি করতে না পারো, হত্যা করতে না পারো, সত্য কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দেশ থেকে বের করে দাও। আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, যারাই কোরআনের হক সত্য দাওয়াত দিচ্ছে যুগে যুগে, এদের বিরুদ্ধে 3টা চক্রান্তই হচ্ছে, হয় দেশ ছাড়া করবে, নাহলে জেলে বন্দি করবে, নাহলে হত্যা করবে। কোরআনের হক দাওয়াত এইভাবেই দিলে পরে এই 3টা বাধা আসবেই, আপনি মিলিয়ে নেবেন এরাই হক পথে আছে। যারা ঠিকমতো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাড়িতে থাকতে পারে না, জেলখানায় বন্দি করে রাখা হয়, আয়না ঘরে রাখা হয়, দেশান্তরিত করা হয়, হত্যা করা হয়, এরাই হচ্ছে হক আলেম, এরাই হচ্ছে হক দল। পৃথিবীর শ্রেষ্ঠ কাজ তারা করতেছে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজ এইটা, যারা মানুষদেরকে, যারা মানুষের মধ্যে যারা আল্লাহর দিকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, এরাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, এরাই হচ্ছে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতেছেন যে তুমি হে রাসূল, আপনাকে আমি লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা গোয়েন্দা পুলিশ করে আপনাকে পাঠাই নাই যে আপনি মানুষদেরকে পিটিয়ে হেদায়েত দেবেন। আপনার দায়িত্ব কি? ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনাকে আদেশ করা হচ্ছে যে আপনি শুধুমাত্র কোরআনের সত্যটা প্রচার করবেন, আপনার দায়িত্ব প্রচার করা। আর এদের মধ্যে থেকে যাদের মধ্যে ঈমান আছে, এদের দায়িত্ব কি? সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আল্লাযী ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যখন তোমরা ইসলামের দাওয়াত শুনবে, কোরআনের যত কথা তারা বলবে, এই কথাগুলোর মধ্য থেকে ভালো যে কথাগুলো পাও, ভালো যে কথাগুলো, কোরআনের কথাগুলো তোমরা ইমানদার মুসলমানেরা আমল করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আর কোরআনের পথ দিয়ে যারা আমল করবে, এটাই হচ্ছে সত্য হেদায়াত। এবং তোমরা উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, যারা কোরআন দিয়ে আমল করে, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআন দিয়ে যারা সমাজ গড়ে। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন যে তার চেয়ে উত্তম কথা আর কেউ বলে না।
ওমান আহসান, আহসান ইসমে তাবজিল ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে ভালো কথা আর কেউ বলে না। মিম্মাং দা ইলাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে উত্তম পথ আর পৃথিবীতে কেউ করে না। এটাই নবীওয়ালা কাজ, এটাই ইসলামের কাজ। আল্লাহ পাক বলতেছেন সবচেয়ে উত্তম কথা তার কথা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকে। এই ডাকাটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ক্বালা বিহি সাদাক, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। ওমান দা ইলাইহি হাদা, এবং যে ব্যক্তি কোরআনের পথে ডাকে, কোরআনের ওপরে থাকে, সেই ব্যক্তি হেদায়েতের পথে আছে এবং সেই ব্যক্তি হেদায়েতের পথে মানুষদেরকে ডাকতেছে, নিজেও হেদায়েতের পথে আছে এবং সে ফাকদ হুদিয়া ইলা সিরাতাম মুস্তাকিম, সে সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকতেছে, যে ডাকে মানুষদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে, হাদিসের দিকে, জান্নাতের দিকে। এই হচ্ছে একমাত্র পথ, সঠিক পথ, একমাত্র সঠিক ডাকা, ইসলামের দিকে ডাকার। এটাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, নবীওয়ালা কাজ, কোরআনের কাজ, এটা কোরআনের তাবলীগ এইটা।